প্রতিভা সাধারণ নিয়মের বাইরে বাবা। প্রতিভাবানদের দেখে বাইরে থেকে বোঝা যায় না। কোনো মানুষই পাপী হয়ে জন্মায় না। তবু তবু দুনিয়ায় কেন এত পাপ? কোথা থেকে এলো এত খুনি, ডাকাত, চোরাবাজারি, মুনাফাখোর? এ কি ভগবানের সৃষ্টি না মানুষের সৃষ্টি? জীব জন্মাবার আগে যিনি যার আহার্য তৈরি করে রেখেছেন, তিনি কি করে পারেন মানুষের মগজে ওষুধে ভেজাল দেওয়ার বুদ্ধি? তিনি কি দিতে পারেন তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে গুণের প্রবৃত্তি? তা নয় বাবা। মানুষ স্বভাবতই মানুষ, মানুষই তাকে পশুর পঙ্গে নামিয়ে এনেছে। কি বলছো তুমি? সবচেয়ে বড় ক্রিমিনাল আমাদের দেশের এই জেলগুলো। এরা প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষের মনুষ্যত্ব নিংড়ে শুষে নিচ্ছে। যারা পাপী তাদের এরা সাজা দেয় না, আর যারা পাপী নয় তাদের অস্থিমজ্জায় পাপের বীজ ঢুকিয়ে দেয়। অন্তত আমাদের দেশের মতো শাসনযন্ত্রের এমন বিরাট ত্রুটি আর কোথাও নেই বাবা। কি করলো দেখো তো জোনাল। আমি দেখে আসছি বাবা। না, এই আমি কিছুতেই বিশ্বাস করবো না যে সব কেউ তাকে অসৎ পথে নিয়ে যেতে পারে না। এইসব ছেলে মানুষই কল্পনা। কি খবর জোনাল? বাবা আমি স্কলারশিপ পেয়েছি। স্কলারশিপ পেয়েছো? বলছি কি করে পেলে বলো তো? এইবার এই স্কুল থেকে 300 জন ছেলে পরীক্ষা দিয়েছে। তোমার মতো গরিবের ছেলে তারা কেউ নয়। ঘি দুধ খেয়ে প্রাইভেট টিউটারের কাছে টিউশনি করে তারা কেউ হালে পানি পেল না, আর তুমি পেলে জল পানি। ঘি দুধ খাওয়া তো চুলোই যা। পড়বার জন্য আলাদা তুমি আলো পাওনি, তাও তুমি ভালো ছেলে হলে। কেন জানো? কারণ তুমি ভালো হয়ে জন্মেছো। কেউ তোমাকে খারাপ করতে পারেনি। না বাবা, আমি বরাবর পরীক্ষায় ভালো করেছি এই জন্য যে আমার বাবা সৎ লোক, মামারা পণ্ডিত, আর মাস্টারমশাইরা আদর্শ মানুষ। আমি শৈবালকে বলে আসি বাবা। হ্যাঁ যাও। কি যে এরা বলে কিছুই বুঝতে পারি না। এত কথা এদের শেখালেই বা কে? সবই আশ্চর্য, আশ্চর্য সবই। এই যে চন্দ্রকান্ত, কেমন আছো ভাইয়া? ভালো আছো তো? এই তো পটাপট কালে ভদ্রে একবার বাড়িতে তো পায়ে ধুলোই দাও না, বলি সবই কি ভুলে গেলে? তুই বলিনি বিশ্বনাথ, বাল্যের বন্ধুত্বের কথা সব মনে আছে। কিন্তু কথা কি জানো? তুমি বড় লোক, আমি কাল ক্লেসে দিন কাটাই। বন্ধুত্ব বজায় রাখতে হলে ধনী চরিত্রের মধ্যে তফাতে তফাতে থাকাই ভালো। অমন কথা বলো না চন্দ্র, বলি বন্ধুত্বের মধ্যে ধনী দরিদ্র কি? বলি বন্ধু বলেছে কাকে? ওই যে তোমার ছেলেটা পরীক্ষায় পাস করে কলেজে ভর্তি হবে, আহা রাজ রাজেশ্বর হোক, তার যদি ওই কলেজে ভর্তি হওয়ার জন্য 2-3 হাজার টাকা দরকার পড়ে, আমি কি না দিয়ে থাকতে পারি? শুনে সুখী হলাম, কিন্তু অমন টাকার দরকার হবে না। ও তো তোমার রাগের কথা। হঠাৎ কি মনে করে এসছে বলো তো? আরে তা তো বলবোই, তা তো বলবোই। তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি হচ্ছে আমার বাল্য বন্ধু, সহপাঠী, সমবয়সী, সজাতি, সগ্রামবাসী। তারপর কি? তারপর একটা বড় বিপদে পড়েছি ভাইয়া। নইলে এই বাল্যবন্ধুর কথা মনে পড়বে কেন? ওই আমাদের পাড়ার ওই বিষ্ণু বড় আছে না, তার নামে আমি একটা মামলা করেছি। সে আমার মাথায় ওই লাঠি মেরেছে। বিষ্ণু কবে তোমার মাথায় লাঠি মারলো?
অথচ তুমি তার নামে মামলা করেছো? আরে চাপান ভায়া, চাপান। মামলা না করলে সে কি আমায় রেহাই দিত? তালুকদারি তো আর করনি। তালুকদারি করতে হলে এসব প্যান্ট শিখতে হয়। সেই প্যান্ট শিখাতে তুমি আমার কাছে এসেছো? কথাটা কি জানো চন্দন? ব্যাপারটা যখন হয়, ওই তোমার ছেলে প্রমাণ সেখানে ছিল, আমি তাকেই সাক্ষী মেনেছি। সে দেখেছে তোমার মাথায় লাঠি মারতে? না দেখলেও দেখেছি। আরে বোঝো না কেন? মামলার গরু গাছে ওঠে, বোঝো না? তাহলে ওই তুমি তোমার ছেলেকে ঠিক ঠিক বলে দাও, যাতে ওই সাক্ষীটা ঠিক মতো দেয়। তুমি তো চিরদিন আমায় জানো বিশ্বনাথ, আমি মরবো কিন্তু মিথ্যার আশ্রয় নেব না। আরে তোমাকে তো বলছি না। আরে সাক্ষী তুমি তো তোমার ছেলে ওই প্রমাণ। সে কাজ আমি করবো না, সে কাজ আমার ছেলেকে কেউ করাবো না। এই তুমি কি বলছো হে চন্দ্র? তাহলে ওই আমি তোমার কাছে ছুটে এলুমই বা কেন? না আশাই তোমার উচিত ছিল, তুমি তো আমায় জানো। আরে তুমি যে আমার বাল্য বন্ধু হে। বাল্য বন্ধু কেন, আপন ভাই হলেও আমি এই কথাই বলতাম। কিন্তু মামলাটা যে কেচে যাবে ভাই। মিথ্যা মামলা কেচে যাওয়াই উচিত। কেচে যাওয়াই উচিত। তারপর ওরা যখন আমার নামে মামলা করবে, মাথা পেটে দণ্ড নিবে। মাথা ফাটিয়ে তালুকদারি ফলিয়েছো আর দণ্ড নিতে পারবে না? এ কি বন্ধুর কথা ও চন্দ্র? তা এখনো বলা হয়নি। দরকার হলে ছেলে যা দেখেছে আদালত দাঁড়িয়ে সেই সত্য কথাই বলে আসবে। তার মানে তোমার ছেলে বলবে আমি ওই বৃষ্টি মোড়লের মাথায় লাঠি মেরেছিলাম? না, বলবে না কেন? দোষী শাস্তি দিতে সরকার পক্ষকে সবার সাহায্য করা উচিত। আরে বন্ধুর সর্বনাশ করেও বন্ধুর চেয়ে যে বড় তার নাম ধর্ম। দেখা আমার বাল্য বন্ধু। ছি, 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 ছি। মনুষ্যত্ব কি রসা কমে গেল? প্রলয়কে ঘনিয়ে এলো। তারা শিব শঙ্করী মা। শুনছেন জ্যাঠামশাই, আমি স্কলারশিপ পেয়েছি। আহা, তা পাবে না? আমার আশীর্বাদ কি বৃথা যাবে? শিবের মাথায় কত বিল্লপত্র চালিয়েছি, কত আকুতি মিনতি করেছি। তারা শিব শঙ্করী মা, আমার প্রমাণকে একটা স্কলারশিপ পাইয়ে দাও মা। নইলে তোর চোরা আমি আত্মঘাতী হব। 7 দিন পর মায়ের কৃপা হলো, বললে তাই হবে বাপ। আমি জানি আমার উপর আপনার অসীম স্নেহ। স্নেহ? তোমার জন্য আমি যে কোনো মুহূর্তে প্রাণ দিতে পারি। বন্ধুর ছেলে কিনা। বসুন না জ্যাঠামশাই, দাঁড়িয়ে রইলেন কেন? দীর্ঘজীবী হও মানি, বারন্ত হোক। তুমি স্কলারশিপ পেয়েছো বলে ছুটে এলো। আজ আমার কি আনন্দ, সে কথা আর কি বলবো, আর কাকেই বা বলবো। আচ্ছা হ্যাঁ বাবা জাদুধর, আমার একটা ছোট্ট উপকার করতে হবে বাবা। উপকার? কিন্তু কি উপকার জ্যাঠামশাই? কিচ্ছু না, 1 মিনিটের কাজ। আদালতে দাঁড়িয়ে তুমি শুধু বলবে ওই বৃষ্টি মোড়ল আমার মাথায় লাঠি মেরেছিল। তা তো নয়, লাঠি তো আপনিই মেরেছিলেন।
সে তুমি ছাড়া তোর কেউ জানেই না। তোমার সাক্ষী সাক্ষী, তুমি উল্টো বলবে। তা কি করে হয়? না তা না হলে তোমার দেখা বলতে যে মারা যাবে বাপ। তাহলে মিথ্যে সাক্ষী আমি দিতে পারবো না। তোমার বাবার যদি এরকম অবস্থা হতো, তাহলেও আমি সত্যি কথাই বলতাম। কথাটা বোঝো বাবা। মশাই, আদালত যদি আমায় ডাকে, আমি আদালতে দাঁড়িয়ে বলবো আপনি বিষ্ণু মোড়লের মাথা ফাটিয়েছেন। এই জন্যই কি শিবের মাথায় বিল্লপত্র চাপিয়েছিলাম? তুমি আমার গলায় লাঠি মারতে চাও? আমার যদি জেল হয়, তোমরা কি বাপ বেটা খুবই সুখী হবে? হ্যাঁ ঈশ্বরা, তোমার যদি শাস্তি হয় তাহলে আমরা সত্যিই খুশি হব। দোষীর যদি শাস্তি না হয়, সংসার অরণ্য হয়ে যাবে। তুমি তো আমার বন্ধু হয়ে, আমার ছেলেও যদি এই কাজ করতো, আমি নিজে তাকে গিয়ে থানায় তুলে দিয়ে আসতাম। আচ্ছা, তাহলে আসি। কথাটা অনেক দিন মনে থাকবে। তারা শিব শম্করী মা। ষোলো টাকা জলপান পেয়ে তুই চীনা বাদাম খাইয়ে সারলি প্রভা। আমি হলে স্বয়ং ওই ভীম নাটকে খাই দিত। আরে যা পাচ্ছিস খেয়ে নে না। মেলা ঘটিস কেন? এই চীনা বাদাম যে ছুটবে সেটা কি কেউ ভেবেছে? যা ওর বাপ বিপদ। আহ, যা বলতে হয় আমাকেই বলো না, কেন তার উপর অভিযোগ করছো? তারপর কি হলো রে মিন্টু? আরে সব টাইমের মধ্যে আর কোনো ফল হলো না, বুঝেছিস? তারপর আমি গাড়িটা উঠে চলে এলাম। আচ্ছা। আর ঘন্টাকে দিন বেঁকে আচ্ছা 5 মিনিটের মধ্যেই আমি রবির কাছ থেকে বল পেয়ে আচ্ছা সাই করে রাইট আউটে ভেসে মারলাম। গোল হয়ে গেল। বলো তো সালা রেফারি সব সাইড করে দিল। ওহ, কেন তুমি যখন তখন যাকে তাকে গাও তো মিন্টু? এ তোমার ভারী অন্যায়। রেফারি যা দেখেছেন সেই অনুসারে জাজমেন্ট দিয়েছেন, এতে তার কি দোষ? তুই থাম তো। যা বুঝিস নি তার মধ্যে মাথা গলাতে আসছিস। রেফারি সাহেব তোর কে হল নাকি রে? দেখতে তো বাসা ধরলে রেফারি সালাকে আচ্ছা ধরাই দিয়েছি। হাসপাতালে ভর্তি। খুব বিরক্ত করেছো। তোমার মামা শুনতে পেলে তোমাকে ঘরে খাই দেবে না। তোমার কাজই তো এই। গায়ে জোর আছে বলে যখন তখন যাকে তাকে তোমাকে কি ঠেকাতে ইচ্ছে করে? কোন দিন কাকে খুন করে ফাঁসি কেটে ঝুলবে দেখছি। আরে তুই কতদিন ম্যাজিস্ট্রেট হয়ে যাবি? দিনের মামলাটা যদি তোর হাতে পড়ে তাহলে তুই কি ওই বন্ধুর ফাঁসির হুকুম দিবি? এবার দে সিগারেট দে খাই। দেখো আমায় কেন? জানোই তো আমি সিগারেট খাই। জাদু পড়ে। না না খেলে মেরে হাত উঠিয়ে দিব। কথায় কথায় গায়ে তো দেখে না মিন্টু। সবাই সবার চন্দ্র নয় যে বন্ধু বলে ক্ষমা করে দেবে। তোমার মতো জোয়ান মতো এ দুনিয়ায় অনেক রয়েছে। আরে তুই এখন আবার শাসাসিস নাকি রে? শাসাচ্ছি না, বন্ধু বলে সাবধান করে দিচ্ছি। তোমার ঢের শক্তি তোমার সম্পদ। তোমার ঢের শক্তি আছে বলেই তার অপব্যবহার করা উচিত নয়। কেন জ্ঞান দিতে হবে না? কেমন সালা ভাব, কেমন সালা ছেলে, কেমন বড় বড় বলি। যা বলেছিস মাইরি। ওদের মতো অভদ্রের সাথে খেলা অন্যায়। স্কলারশিপে সাথে বাইকটা দেখেছো? সত্যি মিন্টু। আরে ধুর ধুর তো দেখ দেখ সিগারেট দে ধরা খাই তো তারপর কি কর? বিধি রে এই কি বিধান।
বিধি এই কি বিচার বিধি এই কি বিচার বিধি এই কি বিচার কারে রাগ কথা ভারে কারে করো জমিদারি কারে করো পথের ভিকারে বিধি এই কি বিচার বিধি এই কি বিচার বিধি এই কি বিচার জয় হোক বাবা তোমাদের জয় হোক কে আছে? একটি পয়সা দিবে মামা আমি জানো বাবা জানো আমি পাঁচ দিন কিছু খাইনি বড় দুঃখিত হলাম। দাও বাবা দাও দাও দুটি পয়সা দাও বাবা দাও বাবা আরে দুটি পয়সা কি হবে? 5 দিনের খাবার একসঙ্গে খাবে তো? একেবারে 100 টাকা নিয়ে যাও। ভগবান 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 তোমার মঙ্গল করুক বাবা ভগবান তোমার মঙ্গল করুক ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক বাবা 5 দিন আমি 5 দিন কিছু খাইনি আমি জলে পড়েছিলাম দেখে বের হতে পারিনি বাবা দাও দাও বাবা আহা মরে যায় ঘরে কি আছে? হ্যাঁ, স্ত্রী আছে, ছেলে পেলে কয়টি? কি যে বলো বাবা কি যে বলো জোয়ান ছেলে ছিল জমে তাকে ছেড়ে নিল খেতে খেতে চোখ দুটো চামার কাছে বাবা ভালো চাকরি ছিল জানো ভালো চাকরি ছিল সেই চোখের জন্য আমার চলে গেল আর বলো না বুক পেটে যাচ্ছে আমার। পয়সা করে জমিয়েছো কিরকম? বেশ ভালো করে হাতে বাড়ি ব্যাংকে রেখেছো তো? কি যে বলো বাবা কি যে বলো তাহলে কি আমি ভিক্ষে করতাম আমার গায়ে হাত দিয়ে দেখো এখনো কত জল দেখো বাবা দাও বাবা দুটি টাকা দাও জয় হোক তোমাদের জয় হোক বাবা দাও এই নাও টাকা, এই নাও টাকা। বাবা এ কি দিলে বাবা নোট নোট এ কিরকম নোট বাবা এটা বুঝলে না নয়ানো ভিকেরির সঙ্গে ওরকম ঠান্ডা করতে আছে বাবা আরে ঠাট্টা কিরে শালা? ভিখারির সঙ্গে ঠাট্টা করবো আমি? মা ভিক্ষে না হয় আমাকে নাই দিলে তো গাল দিচ্ছ কেন বাবা যা শালা বদমাইশ। দিনের বেলা ফিরতে আর রাত্রে বেলা চুরি। ওই 5 দিন খাইনি না হাতি ওসব বুঝলো কি আমি ধরে রেখেছি। ভিক্ষের আর কাজ নেই আমি যাচ্ছি আমি চোর আমি বদমাইশ আমি বুঝলো কি বাবা বাবু তোমাদের মতো ভদ্রলোক আমিও একদিন ছিলাম আজ আমি ভিখারি হয়েছি মাটির মানুষের অহংকার সাজে না বাবা
একদিন হয়তো আমার মতো তোমাদের হতে হবে। এমনি করে চলে যাবে, এমনি করে ভিক্ষে করবে, এমনি করে পাড়ার বদমাস ছেলেরা ঠাট্টা করবে। কি আমায় অভিশাপ দিচ্ছিস? এত বড় ভিখারি মাস করে যাও বিশ্বাস তো করতে এখন উপায় পালন ধন্য মঙ্গল করে মারছে। এখন উপায় পালন তাই নাকি? এবার চল হাসি হোক সাদা ওই তোমার তাহলে তোমরা মনে করো না দেখি এত রক্ত কি হয়েছে ভাই, কি হয়েছে? খুন খুন বাবা খুন, বিনা দোষে খুন। ভগবান ভগবান এর তুমি বিচার করো, ভগবান এর তুমি বিচার করো, এর তুমি বিচার করো। কে মারলে একে? কি করি এখন? কে যাচ্ছে? দেখে নেব আমার নাম বিশ্বনাথ ঘুঘু। কে জ্যাঠামশাই? দেখুন না এই ভিখিরি লোকটাকে কে যেন দারুণ মার মেরেছে। আপনি একটু বসুন, আমি একটা রিক্সা ডেকে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যালো, এ তো দেখছি হাসপাতালে নিয়ে যেতে যেতে ভালো হয়ে যাবে। তুমি বসো বাবা, তুমি সেবা শুশ্রূষা করো। আমি না হয় ওই একটা রিক্সা ডেকে আনছি। আমি না আসা পর্যন্ত তুমি যেও না কিন্তু। এ সবই তো কাজ, আত্মের যে সেবা করে সেই তো মানুষ। বসো বাবা, বসো। তারা শিবশঙ্করী মা। কে এমন নিষ্ঠুর যে একটা পথের ভিখিরিকে এমনি করে মারলেন? কিসের লোভে? একটা ভিখিরির কাছে কটা পয়সাই বা ছিল? ভগবান, তোমার সৃষ্টিতে কেন এত অনিয়ম? মানুষ কি এত সহজে পশুর স্তরে নেমে গেল? এ কি শেষ হয়ে গেছে? নিঃশ্বাস কি পড়ছে না? দেখুন ওই জ্যান্ত মানুষটাকে খুন করেছে। কত আমি বারণ করলুম, উল্টে আমাকেই কিনা দু হাত দিয়ে দিলে। বেটাকে বাঁধুন, টেনে হিঁচড়ে থানায় নিয়ে চলুন। চল থানায় যাবো আমি? খুন করেছিস তুই, আর থানায় যাবে কি তোর বাপ? এ কি অসভ্যতা? শালা আবার চোখ দেখাচ্ছে। শুনছেন জ্যাঠামশাই? শিবশঙ্করী মা, এখন আমার মুখের দিকে তাকালে কি হবে বাপুজি? যখন বারণ করেছিল তখন তো জ্যাঠামশাইকে রেহাই দাওনি। আমাকে দিলে মার, আর ওই ভিখিরিটাকে করলে খুন। এ আপনি কি বলছেন জ্যাঠামশাই? আর কি বলবো বলো? তুমি কালকের ছেলে, তুমি জানতে না পারো, কিন্তু দুনিয়া শুধু লোক জানে সূর্য পশ্চিমে উঠবে, তবে বিশ্বনাথ ঘুঘু আর মিথ্যে কথা বলবে না। যাকে নিজের চোখে খুন করতে দেখেছি, আমার জীব টেনে ছিঁড়ে ফেলে দিল, আর নির্দোষ বলতে পারবো না। আমি কি স্বপ্ন দেখছি? আপনি আমার বাবার বাল্য বন্ধু, আপনি অমলার বদলে বলছেন আপনি আমাকে খুন করতে দেখেছেন?
সংসারটা কি উল্টে গেল? চল সোরগা বাচ্চা চল। সারা ব্রাজিল আইন রয়েছে, আদালত রয়েছে, সেখানেই তার বিচার হবে। দোষী হয় নির্দোষ হয় সেখানেই তার বিচার হবে। তুই সারা 2 টাকা মাইনে সরকারি কুত্তা, ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের ছেলে গালা দিলে তোমার তুই কে? চল চল থানায়, তোকে দেখাচ্ছি মজা এবার। তাই যাও বাবা, সে পায়রায় তোমাকে ওই চামড় দিয়ে ব্যঞ্জন করবে। সমাবেশন দেবো, ধর্ম আছে, ভগবান আছে। সমাবেশন দেবো, পুলিশের শাসনে আমাকে দোষী প্রমাণ করবে। আমি আবার আসবো ফিরে, তখন তুমি সাবধানে থেকো। শঙ্করী মা, কি ভাবছো শৈবাল? কিছু না বাবা। পাশ করেছো, এবার একটা কাজকর্মের চেষ্টা করো। আর এটা পড়বো না বাবা। না, কি হবে পড়াশোনা করে? পণ্ডিত হওয়ার চাইতে মূর্খ হওয়া অনেক ভালো। আর একজন তো পড়াশোনা করে পণ্ডিত হয়ে উঠেছিল, জল পানিও পেয়েছিল। ভেবেছিলাম বংশের মান উজ্জ্বল করবে, এমন মান উজ্জ্বল করলো যে দিনের বেলায় গায়ে বেরোতে পারা যায় না। ছি ছি ছি, শিক্ষিত ভদ্র সন্তান 2-4 টাকার জন্য একটা ভিখারিকে খুন করতে পারলো, এই যে আমি কল্পনাও ভাবতে পারি না। আমি কখনো এই কথা বিশ্বাস করি না বাবা, আজও করবো না। তুমি না বিশ্বাস করলেও সত্য সত্যই থাকবে। এতগুলো লোকের গায়ে কোনো স্বার্থ ছিল না যাতে তারা সেই কথা বলতে যায়। পুলিশ, এই পুলিশ কি না করতে পারে বাবা? বাপের বিরুদ্ধে ছেলেকে দিয়ে সাক্ষী দেওয়াতে পারে, স্ত্রীর সাক্ষীর জেরে স্বামীর ফাঁসির কাঠে ঝুলিয়ে দিতে পারে। এদেশের পুলিশের মতো এত অত্যাচারী নিষ্ঠুর কোনো দেশে নেই বাবা। একটা দারোগা নিজের পদোন্নতির জন্য নিজের ছেলেকে বোধহয় ফাঁসির কাঠে ঝুলিয়ে লটকে দিতে পারে। কি বলছো তুমি? ভুলের কাজ সারতে একটা উকিল পর্যন্ত তুমি দিলে না, একবার আদালতে গিয়ে দেখলে না পর্যন্ত। মা কত অনুরোধ করলেন, মাস্টার মশাইরা চাঁদা তুলে টাকা দিতে চাইলেন, তুমি কারো কথা শুনলে না। বোধহয় অভিমান করেই দাদা সরকারি উকিলের সাহায্যও নিলে না। সাক্ষী যারা দিলে তাদেরকে কেউ জেরাও করলো না, করলে হয়তো বেরিয়ে আসতো আসল কথাটা। আসামি কি বলেছিল? দাদা আর কি বলবে, 2 চোখ বেয়ে জল পড়তে লাগলো, শুধু বললে আমি খুন করিনি, আমার সাক্ষী একমাত্র ভগবান। ভগবানের নাম তার মুখে সাক্ষী করবে। তুমি বাবা 16 বছর তাকে দেখেছো, তবু চিনতে পারোনি? হাকিম কিন্তু বুঝেছিলেন, নিরুপায় হয়ে 7 বছর জেল দিয়েছিলেন। যাক যাক, ওসব কথা যেতে দাও। সে আমাদের কেউ নয়, এই বংশের কেউ নয়। কত আশা করেছিলাম ছেলে সরকারি চাকুরে হবে, সংসারটা তার হাতে সঁপে দিয়ে বিশ্বেশ্বর অন্নপূর্ণার পাদ পদ্মে আশ্রয় নেব। সব আশাতেই ছাই, সব আশাতেই ছাই। তোমাকেই বা বিশ্বাস করি কি করে? তুমি হয়তো সরকারি চাকরি পেয়ে কোনো মনিবের তহবিল তছরূপ করবে, চুরি করবে, পুত্রপের নাম নরক থেকে উদ্ধার করে। আর আমার পুত্র, উফ বাবা যাক যাক, ওটাকে কানে কোকিল লাগে না। তোমরা সব শত্রু তোমরা। কাল 7 বছর শেষ হয়েছে বাবা। আজ সকালে দাদা জেল থেকে বেরিয়েছেন, এতক্ষণ ভয়ে বলতে পারিনি। আমি একবার যাব বাবা। কোথায়? সে আসামিটা আনতে, খুনিকে আনতে বলতে সাহস হলো তোমার? বাবা খুন যদি সে করেই থাকে, 7 বছরে কি তার প্রায়শ্চিত্ত হয়নি? না না, 7 জন্মেও এত বড় পাপের প্রায়শ্চিত্ত হয় না। যে আমার মুখ পুড়িয়েছে, যে আমার বংশের মুখ পুড়িয়েছে, তার ছায়াও আমি দেখতে পারি না। তার নাম তখন আমার কাছে উচ্চারণ করবে না শৈবাল। মা সকাল থেকে কাঁদছে বাবা। কাঁদুক, কাঁদতে দে ওকে, কাঁদতে দে। বলগে যা,
যদি সেই খুনিকে দেখতে চাই তাই আমাকে ছাড়তে হবে। বাবা তুমি কত নিষ্ঠুর! জীবনে কখনো এত বড় পাপ করিনি ভগবান, যার জন্য তুমি এত বড় সাজা দিলে। প্রায়শ্চিত্ত কি হয়নি ঠাকুর? প্রায়শ্চিত্ত কি হয়নি? আর কেন ঠাকুর, আর কেন? এই জীবন শেষ করো ঠাকুর, এই জীবন শেষ। শিব শঙ্করী মা, হে চন্দ, বাজারে যাওনি? বাজারে তো আমি দিনের বেলা যাই না। যাবে বা কি করে বলো? পাঁচজন যে পাঁচ কথা বলবে, না চন্দর না। এ বয়সে হয়তো এ বয়সে যে অসুবিধা হবে আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি। তাহলে 24 ঘন্টা ঘরে বসে থাকলে হবে? আর এরকম করে কদিনের বা বাঁচবে? বেঁচে আর কি হবে? শোনো শোনো কথা, ছোট ছেলেটাকে তো মানুষ করতে হবে। না চন্দন না, এমনি করে শরীরটাকে অবহেলা করো না। 7 বছর তো তোমায় দেখিনি, হঠাৎ আর কি মনে করে এসছো? মনে আবার কি হবে? বলি বন্ধু বলতে তো আমরাই। দুঃখে বিপদে আমরা ছাড়া দেখবে কে? অমন মুখভার করে থেকো না চন্দন। মুখ বারটা আমরা কোথায় দেখলে? আমি তো বেশ আনন্দেই আছি। মুখে বললেই কি হবে? মনটা তো আমি বুঝি। বুক থেকে তোমার চলে খাত হয়ে যাচ্ছে, আঘাতটা তো আর কম লাগেনি। কিসের আঘাত? কি বলছো তুমি? বুঝি ভায়া, বুঝি, সবই বুঝি। ছেলেটাও বলি, হ্যাঁ, তোর বাপ সমাজের একজন জ্যেষ্ঠ মিষ্টি লোক, আর তুই কিনা এমন একটা কাজ করলি যে ছোট লোকের ছেলেরাও করে না। উফ, তোমার দুঃখে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। রাস্তায় গিয়ে মুখ ফাড়াও, এখানে মরতে এসছো কেন? প্রাণের টানে ভায়া, প্রাণের টানে। প্রাণটাকে অত টেনো না, ছিঁড়ে যাবে। আচ্ছা তাহলে এসো এসো। ক বছর হলো হে? 7 বছরই তো। আরে দূর দূর, আজই তো খালাস পাবার দিন। আপনার লক্ষ্মী না মনে গেঁথে আছে। তা থাকবে না, তুমি তো সরকারের প্রধান চাকরি ছিলে। ভরা চন্দন ভরা, নইলে তোমার ছেলে মানে আমার ছেলে, তার বিরুদ্ধে কিনা আমাকেই সাক্ষী দিতে হলো। কর্তব্য, কঠোর কর্তব্য, তারা শিব শঙ্করী মা। জ্বালাচ্ছ কেন? কোথায় যাচ্ছিলে? যাও, বিরক্ত করছো তুমি। কিন্তু কিন্তু তোমার শরীর। আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বেরো। তবে কে ভাববে? আমি হচ্ছি। তুমি তুমি হচ্ছে একটা দুপায়া জানোয়ার। বাবা তোমায় চিনতে না পারুক, আমি চিনেছি। দাদার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আজ তুমি আহা ফলাতে এসছো আমাদের ঘরে। কর্তব্য, কঠোর কর্তব্য। তোমার কর্তব্য নিয়ে তুমি বেরিয়ে যাও। কি বলছে? ঠিকই বলছো, তুমি এই মুহূর্তে বেরো আমার বাড়ি থেকে। এটি বুঝি তোমার ছোট্ট ছেলে? এও তো তৈরি দেখছি। বেশ বেশ বেশ, বেঁচে থাকবা। বড়টি এসে গেছে বুঝি? কই শাক কাটতে পারলো না, কুলু টুলুও তো দিল না। অমন কীর্তিমান ছেলে 7 বছর পর ঘরে এসেছে। একটা ব্যান্ড পার্টি তো করলে হতো, খরচ
স্টেশনে গেছে দাদাকে আনতে। বেশ বেশ, তাহলে ওই পাড়ার লোকগুলোকে ডেকে আনি। তারা শিব শঙ্করী মা। শোনো বাবা, আমি কারো কথা শুনবো না। এই কুকুরটা যদি আবার আমার বাড়িতে আসে, আমি ওর হাড় গোড় ভেঙে দেবো। এই অপমান আমাদের প্রাপ্য শৈবাল। মানুষের কি দোষ? এ আমার পূর্ব জন্মের কর্মফল। সমস্ত পৃথিবী একজোট হয়ে সাক্ষী দিলেও আমি মানবো না যে দাদা খুন করেছে। হ্যালো, কে? দাদা তুমি? তোমার এই চেহারা, কোথায় গেল তোমার হাসি মাখা মুখ, টানা টানা চোখ? ওইগুলো জেলে জেলে ফেলে এসেছি, তুমি কাঁদছো কেন দাদা? বসো, তুমি বসো। এ কি তোমার গায়ে যে জ্বর? তোমার জ্বর হয়েছে দাদা? বসো, তুমি বসো, আমি বাবা মাকে ডেকে নিয়ে আসি। তারা শিব শঙ্করী মা। এরই নাম সরকারি জেল। আদালতের ভুলে, নিজেদের সাময়িক ভুলে কত দেব চরিত্র লোক সেখানে ঢোকে, কিন্তু মানুষ সত্য নিয়ে প্রায় কেউ সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। সমগ্র কারাযন্ত্র যেন দিবারাত্রি সেখানে ঘোরে তাদের মানুষ সত্য নিংড়ে শুষে নেওয়ার জন্য। চোরের যারা সাজা দেয় তারাই ওদের খাবার চুরি করে খায়, তবুও তারা ঢক্কা নিরাতে প্রচার করে যে সংস্কারের জন্যই শাস্তি। আমার হাতে যদি শাসনযন্ত্র থাকতো, আমি আগে দেশের এই জেলগুলোকে এবং তাদের কর্মচারীদের উড়িয়ে দিতাম। দাদা, শৈবাল, দাদা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন ভাই? দাদা, বাবা বললেন। বাবা? কি বলেন বাবা? এখনই তোমাকে বেরিয়ে যেতে হবে। ও আচ্ছা, এ তো আমার বোঝাই উচিত ছিল। মা ছুটে আসতে চাইলেন, বাবা আসতে দিলেন না। তা কি করে দেবেন? আচ্ছা ভাই, তুমি চলে যাচ্ছ দাদা? তুমি কেঁদো না শৈবাল, আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু ভাই, দাদা, তোমার যে গায়ে জ্বর, পথের মানুষ যারা, তাদের এমন কত হয় কত যায়। আমার কথা ভুলে যাও শৈবাল। দাদা, ওরে দাদা, ওরে, না রে না, পায়ে হাত দিস নে, বাবা দেখলে অনর্থ হবে। তুমি ভাই চলে যাচ্ছ দাদা? তুমি বেঁচে থাকো শৈবাল, মানুষ হও। তারা শিব শঙ্করী মা। কি চাও এখানে? গেছে সর্বরক্ষে। আমি মনে করেছিলাম এই বুঝি চেপে বসে। ঢের বেড়া দেখেছি বাবা, এরকম বেড়া দেখি কোন মুখে বাড়ি ঢুকলে। তুমি কোন মুখে আমাদের বাড়িতে আসলে? তোমাকে না মানা করেছিলাম? কেন আমাদের কথার মধ্যে বারবার না গলাতে আসছো? শোনো কোন, আমি হচ্ছি তুমি হলে একটা শয়তান, মিথ্যাবাদী, চোর, ইতর, বদমাইশ, শয়তান। তোমাকে কিরকম কথা? ওরে ওরে শৈবাল, আমি যে তোর বাপের বন্ধু রে বেটা। তোমাকে আমি খুন করে ফাঁসি কাটে চুল বসাই। আর কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার কিসে? টাকা চন্দন, তোমার ছেলে আমাকে কি লাইতে কাঁঠাল পাকাই দিয়া। বেরো, 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 এখন বাড়ি যাও। আচ্ছা তাই যাই। তারা শিব শঙ্করী মা। সে চলে গেছে শৈবাল? হ্যাঁ বাবা। কিছু বললো টললো না তো? না বাবা, শুধু দু চোখ বেয়ে জল গড়াতে লাগলো, জ্বর গায়ে তখনই বেরিয়ে গেল, ফিরেও আর চাইলো না। বাবা, যা করলে তুমি, এ বোধহয় অন্যভাবে করতে পারতো না। হোক সে খুনি,
তবুও তার হয়তো কিছু বলার ছিল, আদালতে সে কিছু বলেনি, কিন্তু তোমার কাছে সে গোপন করতো না। তা হয়তো করতো না। তোমার কি উচিত ছিল না তাকে জিজ্ঞাসা করা যে আসল কথাটা কি? যদি সত্যি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে থাকে, তোমার কি উচিত ছিল না উকিল দিয়ে তার পক্ষ সমর্থন করা? তুমি বাবা বলে যা কিছু করতে পারো, তোমার জন্য কি কোনো আইন নেই? এসব কি বলছো তুমি? এবার আমি যা ভাবছি, যদি তাই হয়, তাহলে একটা জলজন্ত মানুষের মনুষ্যত্ব শেষ করার জন্য অর্ধেক অপরাধী তুমি। আমি